তেল তো শুধু বাংলাদেশের সংকট হয়নি, এটা সারা বিশ্বের সংকট হয়েছে। এটি তো আমরা এখন পর্যন্ত তো তেলের দাম বাড়াইনি, এটি সরকার জনগণের। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, জ্বালানি তেল শুধু বাংলাদেশের সংকট হয়নি, সারা বিশ্বের সংকট হয়েছে। আমরা এখন পর্যন্ত তেলের দাম বাড়াইনি। জনগণের কাছে দায়বদ্ধতার জন্য তেলের দাম বাড়ায়নি সরকার। শুক্রবার ৩রা এপ্রিল প্রায় ৮ কোটি ব্যয়ে লালমনিরহাটের চরকুলা ঘাট এলাকায় একটি আশ্রয়ন প্রকল্পের 4তলা ভবন নির্মাণের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আমার মনে হয় কিছু কৃত্রিম সংকটও করা হচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন অনেকেই তেল মজুত করে রাখেছে। আমার মনে হয় এই সংকটের সময় এই ধরনের কাজে কারো আসলে। মন্ত্রী বলেন, দেশে জ্বালানি তেলের সংকটের পাশাপাশি কৃত্রিম সংকটও তৈরি করা হচ্ছে। অনেকেই তেল মজুত করে রাখছে। সংকটের সময় অনৈতিক মজুত কোনোভাবে ঠিক নয়। বিদেশ ভ্রমণ বাতিল, সরকারিভাবে ব্যয় পাওয়া ব্যক্তিদের 30% কম জ্বালানি সরবরাহ সহ ক্যাবিনেট মিটিং এ জ্বালানি তেল সাশ্রয়ের নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। সবাইকে সংকট মোকাবিলায় ধৈর্য ও সহযোগিতা করার আহ্বান জানান মন্ত্রী। আশ্রয়ন প্রকল্পের ভবন সম্পর্কে মন্ত্রী বলেন, ভবনটি আধুনিকভাবে ডিজাইন করা হয়েছে। বন্যার সময় আশ্রয়নের জন্য এবং অন্যান্য সময় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহৃত হবে ভবনটি। এর আগে মন্ত্রী একই উপজেলায় আরও একটি আশ্রয়ন প্রকল্পের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় লালমনিরহাটের জেলা প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। আমি একটা ডিপিপি জমা দিয়েছি আমাদের এই পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। আমি সেটা নিয়ে কাজ করছি। এটা মগলহাট থেকে একদম বড়বাড়ি সীমানা পর্যন্ত।